তাহলে বোঝা গেল যে শয়তান সবসময় লেগে আছে আমাদের সামনে পর্দা সৃষ্টি করার জন্য, যাতে করে আমার আখিরাত না দেখতে পাই, পরকাল সম্পর্কে আমরা গাফিল হয়ে যাই। আর গাফিল হতে হতে যে যত বেশি গাফিল হয় পরকাল থেকে, যে যত বেশি পরকালকে ভুলে যায়, দুনিয়া নিয়ে মেতে উঠে, সে তত বেশি পাপে লিপ্ত হয়ে যায়। ফরজ ছাড়া শুরু করে, ফরজ কম করা শুরু করে, হারাম নাজায়েজ কাজ করা শুরু করে, হারাম কথা বলা শুরু করে, হারাম দেখা শুরু করে, হারাম শোনা শুরু করে, আর তারপরে বিভিন্ন পাপে জড়িয়ে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ফরজ ওয়াজিবের হেফাজতের তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আখিরাতের সামনে যেহেতু শয়তান পর্দা ফেলে রেখেছে অনেকের সামনে, সেই জন্য দুনিয়ার যে কুফলগুলি আছে, পাপের যে কুফল দুনিয়াতে হয়ে থাকে, পাপ করলে তার কুপ্রভাব আখিরাতের উপর পড়ে আর দুনিয়ার উপর পড়ে, দিনের উপর পড়ে আর আপনার দুনিয়ার রুজি রোজগারের উপর পড়ে, আপনার ব্যবসা বাণিজ্যের উপর পড়ে, আপনার শরীর স্বাস্থ্যের উপর পড়ে, আপনার বাড়ি ঘরের উপরে পড়ে, আপনার স্ত্রীর উপর আপনার পাপের কুপ্রভাব পড়ে, আপনার ছেলে মেয়েদের উপর পাপের কুপ্রভাব পড়ে, আপনার দেশের উপর, আপনার জমি জায়গার উপর, আপনার ক্ষেত খামারের উপর, আপনার ফলের বাগানের উপর, সবকিছুর উপর পাপের কুপ্রভাব পড়ে। ভালো করে মনে রাখবেন। আপনার ছেলে মেয়ে লেখাপড়া করছে, তো ছেলে মেয়ে কিন্তু মাসুক নিষ্পাপ না, পাপ করে? নাবালক ছেলে মেয়ে পাপ করে কি? কিন্তু আপনার পাপের কুপ্রভাব আপনার নাবালক ছেলে মেয়েদের উপর পড়ে। হারাম রুজি রোজগার করেন আপনি, নামাজ ছাড়েন আপনি, চরিত্রহীন আপনি প্রেম করেন কারো সাথে, আপনি অবৈধ সম্পর্ক রাখেন কোন মেয়ের সাথে, আপনার স্ত্রী সতী, আপনার স্ত্রী ভালো মানুষ, কিন্তু আপনার পাপের কারণে আপনার স্ত্রীর চরিত্র খারাপ হয়ে যায়, যার ফলে আপনার স্ত্রী তখন অন্য জায়গায় হয়তো ওর ভাবসাব হয়ে যায়, অথবা আপনার স্ত্রী বাড়ি ঘর থেকে পালিয়ে গেল, অথবা আপনার স্ত্রী আপনার ঘরের খেয়ানত করা শুরু করলো, আপনার স্ত্রী আপনার টাকা পয়সা তখন তার বাপ ভাইকে দেওয়া শুরু করলো, চুরি করা শুরু করলো। মেলা রকমের বালা মুসিবত এইভাবে আপনার ব্যক্তি জীবনে, আপনার শরীর স্বাস্থ্যের ওপর, আপনার মানসিক অবস্থার ওপর, আপনার পরিবারের ওপর, আপনার ছেলে মেয়ের ওপর, আপনার বাড়ির ওপর, আপনার সমাজে, আপনার দেশে, আপনার জমি জায়গায়, আপনার ব্যবসা বাণিজ্যে, আপনার চাকরিতে, সব কিছুর ওপর পাপের কুপ্রভাব পড়ে। আখেরাত সম্পর্কে যদি আপনাদেরকে বলি তো অনেকেই ভয় করবেন না, কারণ আখেরাতটা আপনাদের অনেকের কাছে 2 নম্বরে। ওটা 2 নম্বরে। 1 নম্বরে কোনটা? দুনিয়া। আমার চাকরিটা যেন ঠিক থাকে, বা ব্যবসা করি সুতরাং ব্যবসার আয় ইনকাম ঠিক থাকে। হ্যাঁ, আপনার এটা হচ্ছে 1 নম্বর গরজ। আপনার স্ত্রী ছেলে মেয়ে যাতে করে সুস্থ থাকে, তারা ভালো অবস্থায় থাকে, ছেলে মেয়েগুলিকে পড়াচ্ছি যাতে করে পড়ে শুনে তারা মানুষ হয়, কাউকে ডাক্তার বানাবো, কাউকে ইঞ্জিনিয়ার বানাবো, কাউকে হাফেজ বানাবো, কাউকে আলেম বানাবো, আমার মনের কামনা বাসনা পূরণ হয়। এগুলি হচ্ছে আপনার দুনিয়ার লাভ, ঠিক না? এই যে দুনিয়ার লাভ, এই ক্ষেত্রে পাপের কুপ্রভাব পড়ে। আপনি পাপ করলে তাদের ওপর এর কুপ্রভাব পড়ে। এই মর্মে সূরা আনকাবুতের আয়াত নম্বর 40টা শোনাই, আর তারপরে তখন 2-1টি হাদিস আপনাদেরকে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমি প্রত্যেককে পাকড়াও করেছি, এর আগে যাদেরকেই ধরেছি। কোরআন নাযিল হয়েছে কখন? কতদিন আগে? 1400 বছর আগে। কার ওপর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। কোন জায়গায় নাযিল হয়েছে? মক্কায় অথবা মদিনায়, তাই না? মক্কা মদিনা, মক্কি জীবনে, মদিনায় জীবনে, কখনো কখনো সফরে নাযিল হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে এই কথা বলেছেন যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত মানব জাতির ইতিহাসে যাকেই আমি শাস্তি দিয়েছি এমনিতে শাস্তি দিইনি, যার ক্ষয়ক্ষতি হয়েছে এমনিতে তার ক্ষয়ক্ষতি হয়নি। ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমি প্রত্যেককে পাকড়াও করেছি, ধরেছি, তার গুনহার কারণে। যাকে আল্লাহ ধরেছেন কিসের কারণে? গুনহার কারণে। আপনার চাকরি গেছে, রুজি রোজগার নেই, গুনহার কারণে। আপনি গাড়ি চালান অথবা গাড়িতে বসেছিলেন, অন্য কেউ চালাচ্ছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার গুনহার কারণে। বুঝা গেছে না?
ফাকুল্লান আখাযনা বিযামবিহি। হ্যাঁ, আপনার স্ত্রীর চরিত্র খারাপ হয়ে গেছে, খবর পাচ্ছেন খারাপ। হ্যাঁ, বড় আশা করছিলেন যে সতী আমার স্ত্রী হবে, আর আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে, আপনি কল্পনাও করতে পারেননি, কিন্তু আপনার স্ত্রীর চরিত্র খারাপ হয়েছে। ফাকুল্লান আখাযনা বিযামবিহি, প্রত্যেককে তার গুনাহের কারণে আমি ধরেছি। আপনার ছেলে মেয়েগুলো আপনি যে আশাটা করেছে কিছুই হলো না, অমানুষ হয়ে থেকে গেল, মানুষও হইল না, মানুষের মতো মানুষ হলো না। কে চায় যে তার ছেলে চোর হোক? এমন কেউ আছে? আরে চোরও চাই না, আমি নিকৃষ্ট হারাম পেশা করি, আমার ছেলে যাতে করে চোর ডাকাত না হয়, ঠিক কিনা? কেউ চায় না। অনেকে বেনামাজি আছে, সেও চায় না যে আমার ছেলে বেনামাজি হোক, আমার ত্রুটি আছে, আমার ছেলেটা যাতে ভালো হয়। কারণ এই ছেলেটা যদি নামাজি হয় তো বাপকে শ্রদ্ধা করবে, মাকে শ্রদ্ধা করবে, বাপ মাকে খরচ দিবে, যখন আমরা বুড়ো বুড়ি হয়ে যাবো তখন আমাদেরকে খরচ দিবে। কিন্তু এই ছেলেটা যদি চোর বাটমার হয়ে যেত, আমার তো বার্ধক্যে কাজে আসবে না। হ্যাঁ, সুতরাং যারা খারাপ মানুষ তারাও চায় না যে তাদের ছেলে মেয়েরা খারাপ হোক। আল্লাহ পাক বলছেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি, যাকে আমি ধরেছি তাকে ধরেছি কিসের কারণে? বিযামবিহি, তার পাপের কারণে, গুনাহের কারণে আমি ধরেছি। যে গুনাহের অনেক কুফল রয়েছে, এ মর্মে অনেক আয়াত রয়েছে। সময়ের স্বল্পতার জন্য আয়াতগুলি পেশ করব না, কারণ আমার মনে হয় আধা ঘন্টার বেশি হয়ে গেছে নাকি, তাহলে আর আয়াত পেশ করছে না ইনশাআল্লাহ। তাহলে কোনো আলোচনা, অনেক কোরআনে কারীম আয়াত রয়েছে যে পাপের কারণে দুনিয়ার শাস্তি আসে। পাপের কারণে কি আসে? দুনিয়ার শাস্তি আসে। সব সময় মনে রাখবেন, আপনার কফিল যদি আপনার বেতন না দেয়, আপনার পাপের কারণে, আপনাকে ধরে আপনার পাপের কারণে। আপনার উপর সুপারভাইজার বা ফোরম্যান আছে খুব খারাপ চরিত্রের, জানবেন আপনার পাপের কারণে। বোঝা গেছে? আপনার এক্সিট লেগে গেল অথচ আপনার থাকার প্রয়োজন রয়েছে, তাহলে পাপের কারণে। আপনার ছেলে মেয়ে খারাপ হয়ে গেল আপনার পাপের কারণে, আপনার স্ত্রী খারাপ হয়ে গেল আপনার পাপের কারণে, যে কোনো আপনার শরীর খারাপ পাপের কারণে। এটা ধরে নিতে হবে অধিকাংশ মানুষের ক্ষেত্রে। একমাত্র নবী রাসূলগণ এবং তাদের অনুসারী যারা কোনো কাবিরা গুনাহ করেন না, তারপরও বালা মুসিবত আসে তাদের পরীক্ষার কারণে অথবা তাদের মর্যাদা উঁচা করার জন্য।